নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব খুলনা মহানগরীর বাজারগুলো আইনগত নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখের সামনেই চলছে এ ব্যাগের বেচাকেনা ও ব্যবহার। এতে ব্যাহত হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, বাড়ছে পরিবেশ দূষণ। চাল, ডাল, মাছ, সবজি যে কোনো কিছু কিনতে গেলেই নিষিদ্ধ পলিথিনে ভরে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে খুলনার বাজারগুলোতে। আবার অনেক ক্ষেত্রে ক্রেতারা পণ্য কেনার সময় চেয়ে নিচ্ছেন এ ব্যাগ। ব্যবহার নিষিদ্ধ জানার পরও নানা অজুহাত ক্রেতা বিক্রেতাদের। যখন নিতে আসলাম তখন পলিথিন দিচ্ছে, এখন দোকানদাররা পলিথিন দিলে আমরা কি করবো বলেন? পলিথিন নিষিদ্ধ তো ঠিক আছে, কিন্তু তাও আবার বিক্রিও আসছে বাজারে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমার কাছে নাই, আমাদের কাস্টমার আসবে না, পলিথিন দাও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্যবহৃত পলিথিন স্থান পায় বাসা বাড়ির বর্জ্যে ও নর্দমায়, ফলে ড্রেনেজ ব্যবস্থাপনায় হিমশিম সিটি কর্পোরেশন। নাগরিকরা এই পলিথিনগুলো নিক্ষেপ করছে, বাজারেও দেখা যাচ্ছে যে নিক্ষেপ করা হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যে ড্রেন থেকে যখন আমরা এই ময়লাগুলো যে সঠিকভাবে প্রবাহিত হবে সেটাতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার ও দূষণ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। প্লাস্টিক থাকার কারণে সেখানে অণুজীবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যদি এটা ছোট ছোট টুকরো হয়ে যায় তখন এটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক পানিতে, তারপরে অন্যান্য আপনার খাদ্যদ্রব্যের মধ্যে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। 2026 অর্থবছরে বিভিন্ন প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে এবং বর্তমান সরকার স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। 1982 সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়। 2002 সালে 55 মাইক্রনের নিচে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।